গাইস এমনিতে আমি সকালবেলায় উঠি না, কিন্তু এখানে জানি না কেন সকাল সকাল ডেলি ঘুমটা ভেঙে যাচ্ছে। যাই হোক, সকালবেলায় উঠেই দেখি এত সুন্দর একটা সানরাইজ, আর এইদিকে দেখি দাদা ঘরগুলোতে জল দিচ্ছে। তারপর আমি ওইখান থেকে মুখ ধুতে চলে আসি এদিকে, আর এদিকে দাদা লেবু ধরেছে এখানে। আর এই জিনিসটা দেখো, তো বড়ই না মোরগটা, মানে এইদিকে খেলা হয় তো তার জন্য হয়তো এগুলো সব পুষেছে। আর এই ঘর দিকেও আমগুলো দেখো, গাদা আম ঝুলে গেছে পুরো গাছটা। আর এই মালটা হচ্ছে আমার মামার ছেলে ভাই, দিচ্ছিল ঘরটা। আর এদিকে দেখো খাচ্ছে মোরগটা। যাই হোক, ওকে তো দেখলে আরেকজনের সঙ্গে পরিচয় করিয়ে দিই কিভাবে ফোন দেখছে দেখো, মানে টেবিলটার উপর শুয়ে আছে, পড়ে গেলে এই বিপদ। যাই হোক, ও যা করছে করুক, ওকে বেশি ডিস্টার্ব করে লাভ নাই। তারপর আমি চলে এলাম এই বাগান দিকে আবার এইদিকে, কারণ একটা আম পারবো ভাবছিলাম। আর গাইস এইদিকে ছোটখাটো গাছগুলোতে গাদা আম দেখতে পাচ্ছ, আর এই আমটা দেখো কি হয়েছে অবস্থাটা। আর এইদিকে আবার জমজ আম, মানে আম দুটো জয়েন্ট হয়ে গেছে। পর হালকা করে মুখ হাত ধুয়ে চলে এলাম নাস্তা করতে, কারণ অনেকক্ষণ ধরে কিছু খাইনি, ঘুরে বেড়াচ্ছিলাম এদিক ওদিক করে। তারপর যাই হোক খেয়ে দিয়ে এইদিকে চলে এলাম, মানে এই বাড়ির দিকে। এইখানে এসেই দেখি তাল, কোথা থেকে এক গাদা তাল পেরে নিয়ে এনেছে, দিয়ে ওইগুলোকে বলছে খেয়ে দেখ হেভি লাগবে। ওইদিকে নানি তালগুলো ছাড়িয়ে দিচ্ছে, আর আমি এদিকে বসে বসে খাচ্ছিলাম। মানে মোটামুটি ভালো লাগে, অত ভালো লাগে না, তাই হালকা করে একটা খেলাম। এদিকে 1 কেজি তাল আসে, আর এদিকে বেশিরভাগ তাল গাছই আসে। পর আমি তাল গাছের সামনেখানটা এলাম, আর এই যে এই তাল গাছগুলো থেকে তালগুলো পেরেছে। আর এইদিকে দেখো চারি সাইডে বেশিরভাগ তাল গাছে, এদিকে এরাও খাচ্ছিল তাল, এরাই পেরেছে নাকি তালগুলো।